ইসলামপুরে এসটিএফ এর হাতে আটক তৃণমূল নেতার ভাই। পাক চর সন্দেহে শফিকুল ইসলামের গ্রেপ্তারের সূত্রে এই অভিযান। বেঙ্গল এসটিএফ এর হাতে আটক তৃণমূল নেতা জাকির হোসেনের ভাই। আটক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ভাই ফজলে রব্বি। ইসলামপুর থানায় জিজ্ঞাসাবাদ এসটিএফ এর। 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। আর কি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা জানবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছ থেকে। শিবাশিস, 3 দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সন্ধ্যা 6:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে তিনি তার বিমান অবতরণ করে এবং সেখানে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শিলিগুড়িতে তিনি রাত্রিবাস করছেন মেফেয়ারে এবং আগামীকাল এসএসবি ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে কলকাতা ফিরে গেলেও আগামীকাল অমিত শাহের সফরের জন্য ফের একবার শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সারাদিন অমিত শাহের সঙ্গে থাকবেন। এসএসবি ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে একাধিক সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস করবেন অমিত শাহ। পাশাপাশি এসএসবি জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেখানে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি বৈঠক রয়েছে। কাওয়াখালী মাঠে একটি ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন আনুমানিক বিকেল 3টে নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর কাওয়াখালী মাঠেই একটি জনসভা করবেন তিনি। শুক্রবার বিকেলে হোটেল মেফেয়ারে 2টি সাংগঠনিক বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং শনিবার সকালেও বিজেপির উত্তরবঙ্গ আমরা জানি বিজেপির শক্ত ঘাঁটি ধরা হয়, সেখানে বিজেপির সংগঠন নিয়ে আরও 2টি সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ শনিবার সকালে। এরপর শনিবার দুপুরে তার দিল্লি ফিরে যাওয়ার কথা। ধন্যবাদ শিবাশিস। পুকুরের মাছ চাষের আড়ালে বেআইনি বাজির কারবার। চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত হয়েছেন 2 জন। লোকালয় থেকে দূরে একটি ঘরে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী। বিস্ফোরণের কারণ জানতে চলছে তল্লাশি ও তদন্ত। এখান থেকে কারখানাগুলো আস্তে আস্তে এই পিয়ালিতে আমাদের এই গ্রামে চলে আসছে। আজকে দেখুন এই চারিদিকে ঘর বাড়ি, এইভাবে এই বাচ্চা কাচ্চা নিয়ে অসহায় মানুষরা কিভাবে বাস করবে। চারিদিকে ঘর বাড়ি এবং এইটা একটি বাগান করে এখানে বাজি কারখানা শুরু করেছিল। যখন ওই বাজির আওয়াজটা হয়, আমি তো ঘরে থেকে কাজ করছিলাম, তখন ঘরটা দিকে কেঁপে উঠেছে, অনেক জোরে কেঁপে উঠেছে। আর আগুন ছিটকে ছিটকে জোরে দিকে পড়ছিল। তোমার বাস্ট করলো তখন তো এদিকে আগুনটা ছিটকে পড়েছে। ওখানে জানতাম ফিশারি করেছিল, ওখানে মাছ ইয়ে করবো বলে। আর এবারে জানতে পারছে বাজি ওরা ইয়ে করছে। বোম যেমন অনেকদিন বাজি তো বাজি ওই বাজি তো একদম ধোয়া হয়ে আগুনেই উঠছে। আর ছাইগুলো সব আমাদের ঘরের দিকে আগুনের এরকম এগুলো সব চলেছে আমাদের ঘরের দিকে। বেরোয় দেখি কি পুরো মানে কলা গাছটা সব ধরে গেছে, পুরো আগুন। করমচা বাগানটা এখন পুরো আগুন ধরে গেছে। আমি জানতাম না, ওরা বলতো আমরা মাছের ব্যবসা করি, করমচা বাগান মাছের ব্যবসা করি, কলা বাগান। 2 জন ইনজিওর্ড আছে, তাদের মধ্যে একজন লেডি আছে যে সম্ভবত যে ইলিগাল কারখানাটা চালাচ্ছিল ওনার ফ্যামিলি মেম্বার আছে। পুলিশ এবং আমাদের ফায়ার ব্রিগেড এখানে আছে, লোকাল লোকের সহযোগিতাতে তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একদম আইসোলেটেড জায়গায় কলা গাছের বাগান আছে, তার মাঝখানে আছে। ইভেন এলাকাবাসীরও বক্তব্য যে তারাই জানতো না যে ওখানে বাজি কারখানা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।